নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সকাল থেকেই আকাশভাঙা বৃষ্টিতে দিশেহারা বাংলা। একদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, শহরের অলিগলি থেকে রাস্তাঘাট সবটাই কিন্তু আজ তীব্র জলমগ্ন। অন্যদিকে পাহাড়ের পাদদেশে ধস নামার খবর আসছে। পরিস্থিতির ওপর নজর রাখলে বুক কেঁপে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়। আবহাওয়া দপ্তরের সর্বশেষ ইঙ্গিত বলছে আগামী 3 থেকে 4 জুলাই উত্তর বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে এক গভীর ঘূর্ণাবর্ত। আর এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। তবে এই সিস্টেমের প্রভাবে যে বৃষ্টিপাতের মাত্রা আগামী দিনে আরও কয়েক গুণ বেড়ে ভয়াবহ আকার নিতে চলেছে তা কিন্তু নিশ্চিত। আজটি কোথায় কোথায় বাড়বে দুর্যোগের প্রকোপ, কোন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা, প্রকৃতির এই অজানা খামখেলিপনা আর আসন্ন সংকটের আসল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটি মুহূর্তে কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সরাসরি ঢুকে পড়া যাক আজকের আবহাওয়ার আপডেটে। এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বঙ্গোপসাগরে আগামী 3 থেকে 4 তারিখের মধ্যেই একটা সাইক্লোনিক ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর থেকে কি দানা বাঁধবে ঘূর্ণিঝড়? অবশ্যই আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে। আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। নমস্কার, আজ 1 জুলাই বুধবার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে আমরা কথা না বাড়িয়ে চলে আসবো বৃষ্টিবজ্র মোড়ে। বৃষ্টিবজ্র মোড়ে এসে দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের মালদা জেলায় বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে খুব সামান্য পরিমাণে দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত চলছে, সব জায়গাতে নয়। এছাড়া এই মুহূর্তে আমাদের উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে। তার মধ্যে রয়েছে দেখুন বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে ইসলামপুরের দিকে, ঠাকুরগঞ্জের দিকে, তার সঙ্গে এদিকে শিলিগুড়িতে বৃষ্টিপাত চলছে, মিরিকে চলছে, ওলদাবাড়িতে চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জুম আউট করে জলপাইগুড়ি, ধূপগিরি, মাদারিহাট, ফালাকাটা, আলিপুরদুয়ার, তার সঙ্গে কিছুটা তুফানগঞ্জের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। এর পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আপাতত এই মুহূর্তে কিছুটা কিন্তু পরিষ্কার রয়েছে। এইদিকে সকাল থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহীতে, পাবনাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু চলছে। তার সঙ্গে সিলেটে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। রংপুর, দিনাজপুর আপাতত খুব একটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না, আকাশ মেঘলা রয়েছে। এছাড়া অন্যান্য জেলা কিন্তু মোটামুটি মোটের উপর পরিষ্কার রয়েছে। কিন্তু আর খানিকক্ষণ পর অর্থাৎ কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাতে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হবে। একাধিক জায়গায় কিন্তু ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়োয়া। তার সঙ্গে কিন্তু প্রবল পরিমাণে ভয়ঙ্কর বজ্রপাত পড়বে। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে যেটা বললাম বৃষ্টিপাত বাড়বে। আজ কিন্তু দুপুরবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখুন এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, আমাদের উপকচিত যা দেখা যেতে দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার, বারুইপুর, ক্যানিং, তার সঙ্গে কলকাতা, এদিকে বসিরহাট, হাবড়া, তার সঙ্গে এদিকে ভাটপাড়া, এদিকে গোবরডাঙ্গা, গাইঘাটা, নগরখোড়া, গয়েশপুর, চাকদাহ, দরাকপুর, বনগাঁ, তার সঙ্গে তাহিরপুর, বকুলা, ছাপড়া, ধুবুলিয়া, এদিকে বেতরডুরি, তেহট্ট, পলাশিপাড়া, এদিকে বেলডাঙ্গা সহ করিমপুর, হরিহরপাড়া, দমকল, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, তার সঙ্গে সাগরদিঘি, নবগ্রাম, এদিকে বেলডাঙ্গা, শক্তিপুর, পলাশি, বেতরডৌরি, ধুবুলিয়া, ছাপড়া, নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর, সিঙ্গরকন, পান্ডুয়া, দশঘোড়া, তারকেশ্বর, গঙ্গাধরপুর, হুগলি, চুচুড়া, এদিকে আওয়ালসিদ্ধি সহ নিউ ব্যারাকপুর, কলকাতা, রাজপুর, সোনারপুরে কিন্তু বৃষ্টিপাত আর খানিকক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং এর সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। বিশেষ করে ভাটপাড়া, হাবড়া, বনগাঁর দিকে বজ্রপাত পড়বে, ঘুষকরা, সালার, বহরমপুরের দিকে বজ্রপাত পড়বে। বাঁকুড়াতে কিন্তু আজ বজ্রপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। এদিকে কিন্তু পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু আজ খানিকক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে উত্তরবঙ্গে দেখুন মালদাতে হালকা পাতলা বৃষ্টিপাত হলেও হতে পারে, কিন্তু এদিকে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ কিন্তু উত্তরবঙ্গের একাধিক রাস্তা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন, একাধিক কাঠের ব্রিজ ভেঙে পড়েছে। আপাতত উত্তরবঙ্গে এই মুহূর্তে ঘুরতে না যাওয়াটাই বেশ ভালো। অর্থাৎ উত্তরবঙ্গ মানে দার্জিলিং এবং গ্যাংটকের দিকে, কারণ পাহাড়ে ধস নামার কিন্তু প্রবল সম্ভাবনা থাকতে পারে। তার সঙ্গে এদিকে বাংলাদেশ যা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে শুধুমাত্র বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশে দেখুন এদিকে ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামের দিকে এদিকে বৃষ্টিপাত রয়েছে কিছুটা ঢাকার দিকে। এছাড়া এদিকে যা দেখতে পাচ্ছি জুম ইন করে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া সাতক্ষীরার দিকে, কিছুটা কালীগঞ্জ, খুলনা এবং মোগলার দিকেও হালকা থেকে কিন্তু মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আজ সন্ধ্যার দিকেও দেখুন কি অবস্থা। আজ কিন্তু সারাটা দিনই বৃষ্টিপাত রয়েছে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আজ বৃষ্টিপাত থাকছে। আজ সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে। নদিয়া জেলা বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে। কলকাতা জেলা বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে দেখুন এদিকে ঝাড়গ্রামে। এর সঙ্গে কিন্তু প্রবল পরিমাণে আজ বিকালে বা সন্ধ্যার দিকে বজ্রপাত পড়বে। তার সঙ্গে এদিকে
বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। মোটামুটি বলা যায় আজ কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই আজ কিন্তু বিকালের দিকে বা সন্ধ্যার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। ত্রিপুরাও কিন্তু এখান থেকে বাদ যাচ্ছে না। এরপর আজ রাতের দিকে বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু কমতে পারে, দক্ষিণ বাংলাদেশও কিন্তু কমে যাবে। কিন্তু হ্যাঁ, রাতের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের মালদায় ফের আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। তার সঙ্গে দিকে রায়গঞ্জ, বালুরঘাট, গজলের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ কিন্তু আপনাদের ভালো করে হয়তো বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু আমাকে প্রশ্ন করবেন। আমার কিন্তু কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা থাকে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমরা দিয়ে থাকি। তো আসুন আমরা দেখে নেব 2 তারিখ অর্থাৎ 2 জুলাই সকাল থেকে কেমন থাকবে। দেখুন 2 তারিখ কিন্তু সকাল থেকে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই। এবং দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখে নেব ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে ফের দেখুন আবারও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খড়গপুর, বেলদা, তমলুক, সারেঙ্গা, চন্দ্রকোনা, ভাটপাড়া, হাবড়া, কলকাতা, ক্যানিংয়ের আশেপাশে কিন্তু আবারও বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। তার সঙ্গে এদিকে বাংলাদেশের দেখুন যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, কালিগঞ্জ, মোংলার দিকে বৃষ্টিপাত হবে। নোয়াখালী বৃষ্টিপাত রয়েছে, চাঁদপুরে বৃষ্টিপাত রয়েছে, কুমিল্লায় রয়েছে, চট্টগ্রাম বিভাগের সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। এছাড়া সেই মুহূর্তে ত্রিপুরাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকলে কি হবে, আসামের দিকে কিন্তু বেশ প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে। এরপর আগামী 2 তারিখ বিকেলবেলার দিকে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ, বগুড়া, সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকলেও হবিগঞ্জের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। ঢাকায় রয়েছে, কুমিল্লায় রয়েছে, চাঁদপুরে রয়েছে। সেই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সিউড়ি, কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে নদিয়া জেলার একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। দেখুন পুরো ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখুন আগামী 2 তারিখ আমাদের মধ্য ভারত, এদিকে আমাদের পশ্চিম ভারত, সব জায়গাতে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। হু করে কিন্তু আমাদের বাংলার দিকে মৌসুমী বায়ু প্রবেশ করছে। হু করে আপনারা দেখতেই পাচ্ছেন, একদম লাইভ উপকচিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এর ক্ষেত্রে আগামী 2 তারিখ রাতের দিকে একটু পরিষ্কার হতে পারে আকাশ। 2 তারিখ রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এদিকে টিন টিন করে কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে। আমরা দেখতে পাবো খানিকক্ষণের মধ্যেই সাইক্লোনিক ঘূর্ণি। তার থেকে কি হবে নাকি ঘূর্ণিঝড় অর্ণব যে নামটি দিয়েছে বাংলাদেশ, অবশ্যই সেটা আমরা দেখব। এরপর আগামী 3 তারিখ কিন্তু ফের আবারও ভোরবেলা থেকে দেখুন আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। এদিকে আমাদের মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে, কিছুটা আমাদের নদিয়া জেলা সহ মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়া দেখুন রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এছাড়া দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গা, অর্থাৎ কিন্তু দেখুন এখানে সাতক্ষীরা, বরগুনা, বরিশাল, ভোলা, হাতিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত ফের সকাল থেকে আমরা দেখতে পাবো। এরপর দুপুর 3টে থেকে 4টের পর দেখুন এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত হলেও খুব সামান্য রয়েছে 3 তারিখ। এছাড়া সেই মুহূর্তে কিন্তু ত্রিপুরাতে ভালো বৃষ্টিপাত হবে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে দেখুন চট্টগ্রাম সহ বান্দরবন, রাঙামাটির দিকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া বাংলাদেশে পাবনা, ঢাকা, যশোর, চাঁদপুরে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত আবারও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-1 জায়গায় কিন্তু হতে পারে। অর্থাৎ কিন্তু 2 তারিখ 3 তারিখ খুব একটা বৃষ্টিপাত নেই, ভারী বৃষ্টিপাত কিন্তু নেই। কিন্তু দেখুন আগামী 3 তারিখ থেকে আগামী 4 তারিখের মধ্যেই আমাদের বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হবে সাইক্লোনিক ঘূর্ণি। যে ঘূর্ণির প্রভাবে বঙ্গোপসাগর কিন্তু উথাল পাতাল হতে পারে। আবহাওয়া দপ্তর থেকে কিন্তু এখনো পর্যন্ত মৎস্যবিদের কিছু সতর্কতা জারি করা হয়নি। এবার দেখুন আপনাদের দেখাচ্ছি 4 তারিখ 5 তারিখের দিকে এটা সামান্য একটু বাংলা দিকে ঢুকে গেল, আবারও দেখুন আমাদের উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করবে। যার কারণে আগামী 5 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে আপাতত যা দেখতে পাচ্ছি, যা স্পিড রয়েছে তাতে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। আবহাওয়ার ব্যাপার আগে থেকে কিছু বলা যায় না, কিন্তু হ্যাঁ প্রায় 60-70 কিলোমিটার গতিবেগে কিন্তু তার ঝাপটা থাকবে। অর্থাৎ কিন্তু বায়ুর ঝাপটা থাকবে প্রায় 60 থেকে 70। এবং যদি ঘূর্ণিঝড় তৈরি নাও হয় তার প্রভাবও কিন্তু দেখুন এখানে প্রবল বৃষ্টিপাত বাড়বে। আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গাতে প্রবল পরিমাণে কিন্তু এই বৃষ্টিপাত বাড়বে আগামী 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। দেখুন কি অবস্থা, আগামী 8 তারিখ 7 তারিখের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু প্রবল পরিমাণে কিন্তু দুর্যোগ বাড়বে। একাধিক রাস্তা জলমগ্ন হতে পারে, একাধিক মাঠের জমি কিন্তু জলমগ্ন হতে পারে। অবশ্যই চাষিবারা সতর্ক থাকবেন, কারণ একটা দুর্যোগ কিন্তু আমাদের বাংলার দিকে প্রবল বেগে দিয়ে আসতে পারে। এবং তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে। বুঝতেই পারছেন ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত আসছে। আপনাদের আরেকটা মডেল দেখাবো, জিএস মডেল, একটা আমেরিকান মডেল। এই মডেলটি অনুযায়ী কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে। 2টো মডেল দেখাচ্ছে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে এবং দেখুন প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। বুঝতে পারছেন বৃষ্টিপাত বাড়বে এবং যার কারণে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এবং কিন্তু প্রচন্ড বাস পড়বে। আগামী কয়েকটা দিন কিন্তু ভয়ঙ্কর বাস পড়তে পারে আমাদের বাংলার একাধিক জায়গাতে।
এদিকে যদি আপনাদের দেখাই তাপমাত্রা, তাহলে কিন্তু এই তাপমাত্রা এবার ক্ষেত্রে কিন্তু অনেকটা কমে যাবে, কারণ বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটা দিন। তাপমাত্রা কিন্তু 30-32-এর ঘরে কিন্তু আস্তে আস্তে ঘোরাফেরা করবে, আর কিন্তু 38-40-এর ঘরে আপাতত যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বুঝতে পারলেন? আপনাদেরকে হয়তো পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকটা দিন প্রবল বৃষ্টিপাত কিন্তু থাকছে আমাদের বাংলার একাধিক জায়গায়। দেখুন কি অবস্থা, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসছে আমাদের বঙ্গের একাধিক জায়গাতে, এবং এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু জলমগ্ন, এবং পাহাড়ে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ধস নামার কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে, এবং একাধিক জায়গায় কিন্তু ধস ইতিমধ্যে নামছে। তো অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।